নাথ ঐতিহ্য ও তিব্বতী সূত্রে প্রথাগতভাবে ৮৪ জন মহাসিদ্ধার উল্লেখ রয়েছে। লক্ষিঙ্করা এই ৮৪ মহাসিদ্ধার একজন। অষ্টম বা নবম শতাব্দীতে কিছু নারী সিদ্ধাচার্যের দেখা মেলে, যারা যোগ ও তন্ত্র সাধনা করতেন। সিদ্ধাচার্যা লক্ষিঙ্করা ছিলেন তাদেরই একজন। মহাসিদ্ধা লক্ষিঙ্করা পাগল রাজকন্যা হিসেবেও পরিচিত। লক্ষিঙ্করা গুরু হিসেবে সিদ্ধ কম্বলপা ও কুকুরিপার নাম প্রচলিত রয়েছে। তান্ত্রিক নানা কাহিনীতে ছিন্নমস্তা বজ্রযোগিনী তন্ত্রের স্রষ্টা হিসেবে লক্ষিঙ্করার নাম নেওয়া হয়। এক ঘটনায় রাজ শাস্তি গ্রহণ করে নিজের মাথা কেটে নগর পরিভ্রমণ করলে নগরবাসী তাঁকে তান্ত্রিক দেবী ছিন্নমুন্ডা বজ্রবারাহী রূপে ভক্তি নিবেদন করে। লক্ষিঙ্করার জন্ম রাজ পরিবারে। ৮৪ সিদ্ধর কাহিনী মতে ভারতের উড়িয়ানা তথা উড়িষ্যার সম্বুলের রাজা ইন্দ্রভূতির বোন ছিলেন সুদর্শনা লক্ষিঙ্করা। অল্প বয়সেই তিনি গভীরভাবে সাধনায় মগ্ন হন। লঙ্কাপুরীর রাজার ছেলে জলেন্দ্র বা জলান্ধরের সাথে লক্ষিঙ্করার বিয়ের প্রস্তাব এলে রাজনৈতিক কারণে তাতে রাজি হন রাজা ইন্দ্রভূতি। লক্ষিঙ্করা লঙ্কায় গেলেন, কিন্তু রাজ জ্যোতিষীরা অশুভক্ষণ চলছে বলে তাকে প্রাসাদের বাইরে থাকার পরামর্শ দিলেন। শহরের বাইরে অবস্থান নিলেন লক্ষিঙ্করা। সে রাজ্যের কেউই বৌদ্ধ নয়। সে সময় রাজপুত্রের অনুচররা মৃগয়া থেকে বধ করা প্রাণী নিয়ে ফিরছিলেন। তাদের অকারণ বিপুল প্রাণী হত্যা দেখলেন লক্ষিঙ্করা। ক্ষুব্ধ হলেন। অনুচরদের দেশে ফেরত পাঠালেন তিনি। মরিয়া হয়ে সাথে থাকা অলংকার সম্পদ সব বিলিয়ে দিয়ে শরীরে ছাই ভস্য মাখলেন। চুল খুলে পথে নগ্ন বের হয়ে উন্মাদের ছল করতে লাগলেন তিনি। তখন থেকে পাগলের রূপেই থাকলেন লক্ষিঙ্করা। লঙ্কাবাসীর উচ্ছিষ্ট খেয়ে শ্মশানবাস শুরু করলেন। দীক্ষা নিলেন মহাসিদ্ধ কম্বলপা বা লাবপার কাছে। এভাবে ৭ বছর কঠোর তন্ত্র চর্চায় কাটানোর পর লক্ষিঙ্করা সিদ্ধি লাভ করলেন। সংসারের সর্বপ্রাণ দুঃখী, শুদ্ধ সুখের সন্ধান কেউ পায়নি। জন্ম মৃত্যু জরা আর রোগ ভোগ থেকে নিস্তার দেওয়া হয়নি, এমনকি দেবতাদেরকে। এই ৩ দুর্গতি, দুঃখের হবে না অবসান। যত খুশি খাও আর যত করো পান। আগুন আর তুষার দেবে যন্ত্রণা অসহ্য। তাই হে রাজা, পরিত্রাণে মহাসুখ, তার সন্ধান করো।